মাত্র 2 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে সীমান্তবর্তী হিলি হাকিমপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে থাকার কথা 24 জন চিকিৎসক। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। হিলি প্রতিনিধি মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলা শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণের হিলি স্থলবন্দর এলাকায় হাকিমপুর উপজেলা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি আশেপাশের উপজেলা সহ প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। চিকিৎসক সংকটে ধুকে ধুকে চলছে হাসপাতালের কার্যক্রম। বেশ কিছুদিন থেকে হাসপাতালটিতে নেই বিশেষজ্ঞ বা গাইনি চিকিৎসক। 12 জন মেডিকেল অফিসার ও সার্জন, 12 জন কনসালটেন্ট সহ মোট 24 জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র 2 জন মেডিকেল অফিসার রয়েছে। এছাড়াও হাসপাতালে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম যন্ত্র থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উন্নত মানের অপারেশন থিয়েটার থাকলেও হয় না অপারেশনের কার্যক্রম। প্রতিনিয়তই চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে বললেন রোগী ও স্বজনরা। সেই এক্সরে এই জায়গার হওয়ার কথা, কিন্তু কোটা এখানে হচ্ছে না। ওই মেশিনের পাওয়ারফুল এবং একে আমার ওই কাজ করবে না। এখন আমার এক্সরেটা বাইরে করা লাগতেছে। টিকিট করছি, তো আমাকে বললো যে 2 নম্বরে যান। গেলাম, ওখানে গিয়ে দেখি ডাক্তার নেই, রুম ফাঁকা। প্রায় 15-20 মিনিট হয়ে গেল, এখনো কোনো ডাক্তার নাই ওখানে। এখন আমি কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব? এখানে চিকিৎসা পাওয়ার জন্য আসছি, এখানে তো পেলাম না ঠিকমতো। এখানে একটা গাইনি ডাক্তার দিলে আমাদের অনেক সুবিধা হবে, তাহলে আমরা সমস্যার কথাগুলো বলতে পারবো, চিকিৎসা নিতে পারবো। চিকিৎসক সংকট থাকায় চাপ বেড়েছে চিকিৎসকদের উপর। সংকট কেটে গেলে সেবার মান আরও বাড়বে বললেন এই কর্মকর্তারা। এখানে অনেকগুলো বিভাগ আছে, জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং এনসিটি কর্নার, ডায়াবেটিস, হাইপারটেনশন, গর্ভবতী রোগীদের বিভাগ আছে, শিশুদের বিভাগ আছে, এছাড়া মানসিক স্বাস্থ্য বিভাগ আছে। এই সবকিছু চলমান আছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডক্টর থাকলে রোগীদের জন্য উপকার হতো। আসলে কাগজে কলমে 4 জন থাকলে আমাদের মেডিকেল অফিসার আছে শুধু 2 জন। তো 2 জন মেডিকেল অফিসার দিয়ে আসলে আমাদের কাজ চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের এখানে আউটডোরে প্রায় অ্যাভারেজে প্রতিদিন 400-এর মতো রোগী থাকে। আমাদের ভর্তি থাকে প্রায় 40 থেকে 50টা রোগী উপরে ভর্তি থাকে, এবং ইমার্জেন্সিতে আমার অ্যাভারেজ প্রায় 100টার কাছাকাছি রোগী প্রতিদিন আসে আর কি। তো এত এই বিশাল পরিমাণ রোগীর জন্য আসলে 2 জন মেডিকেল অফিসার দিয়ে কাজ চালানো আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে, এবং আমাদের মেডিকেল অফিসাররা তাদের ডিউটির চেয়ে অতিরিক্ত ডিউটি করতেছেন। এই জন্য আমরা আমার ডাক্তারের চাহিদা চেয়ে আমরা ফেব্রুয়ারি মাসেও আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং এপ্রিল মাসে মানে গত মাসেও আবার আমরা ডাক্তারের চাহিদা চেয়ে আমরা চিঠি দিয়েছি। প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন 400 থেকে 500 জন রোগী। অন্তঃবিভাগে ভর্তি থাকেন প্রায় 40 থেকে 50 জন। তাই অতি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার, এমন প্রত্যাশা সীমান্তবর্তী লাখো মানুষের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।